যুগের সাথে তাল মিলিয়ে গরু চুরির পেশায়ও পরিবর্তন এনেছে চোরচক্র। আগে জীবিত গরু চুরি করে পালালেও বর্তমানে গরু চুরি করে সেই গরুর সাথে সাথেই জবেহ করে গোস্ত বানিয়ে বিক্রি করে ডিজিটাল চোরেরা। এমনই এক চোরচক্রকে আটক করেছে ভোলা জেলা পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, জেলা শহরের এক খামারির একটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরচক্র। নিজের গরু খুঁজে না পেয়ে পরদিন সকালে থানায় অভিযোগ দায়ের করেন গরুর ওই মালিক। তার করা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অভিযান চালিয়ে চোরচক্রের ৩ সদস্যকে চুরি করা গরুর গোস্তসহ আটক করে ভোলা জেলা পুলিশ। পাই না, রাতে ৩টা বাজানো উঠে দিই গরু নাই গরু, তখন আমরা টোকে টাকায় আশ্বাস টোকে টাকায় যখন ফজর আজান দিচ্ছে তখন আমরা আবার হিয়া টোকা নিতাম। নামার পরে আর গরু প্রমাণও পাই নাই, ধরে খুঁজছে আমরা বিভিন্ন খোঁজখুঁজি পাই নাই, না পাওয়ার পরে রয়েছে চুপচাপ রয়েছে। আমরা আবার এইটা কালকা মাগরিবের পরে যে এই খবর পাইছি যে গরু ধরা পড়ছে গোস্ত সহ, গরু আর রিক্সার ড্রাইভার সহ ধরা পড়ছে গোস্ত সহ অমুকানো বলা। তারপরে চেয়ারম্যানের কাছেই তত্ত্ব গেছে, চেয়ারম্যানে আবার লোক পাঠাইছে আমার কাছে। লোক পাঠানোর পরে আমরা আবার এই চেয়ারম্যানের অফিসে আছি। চেয়ারম্যানের অফিসে জানিয়া ঘটনাস্থলে জানিয়া এই জানলাম যে গরু এই গাড়ির ড্রাইভারও ধরা পড়ছে। গাড়ির ড্রাইভারে কেমনি কি করছে না করছে ছিল না। কয়জন ছিল? 4জন ছিল। ওরা 4জনে গরুর মালামাল আসলে পরে লাস্টে ওইখানে গরুর মাথা ছিল, একটা মাথা ছিল আর একটা বস্তা ছিল। তুমি দেখে বুঝো না যে কি? হ্যাঁ, দেখে বুঝছি। আমার পাশে যে বইছে, ঠিক আছে, পাশে যে বইছে যেটা গরু কাছে কোন জায়গায় কাছে দেখবি চাবাড়ি আমার ঠেকে রাখছে। হ্যাঁ, যে গাড়ি কোনো জায়গায় ব্রেক দিবি তোর গুড়ি হালে দিবি। হ্যাঁ, গাড়ি কোনো জায়গায় ব্রেক দিবি তোর গুড়ি হালে দিবি। ঠিক আছে, তুমি নামগুলো লেখা হয়েছে না? এ বিষয়ে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার জানান, আপনারা সকলে অবগত আছেন ভোলা জেলা একটি দ্বীপ জেলা এবং এই জেলাতে বিভিন্ন রকম চর রয়েছে এবং এখানকার এলাকার অন্যতম প্রধান একটি উৎস, জীবিকার উৎস হচ্ছে গরু পালন করা, তো গরু এবং মহিষ পালন করা। তো আমাদের কাছে মাঝে মাঝে অভিযোগ আসে গরু চুরির ব্যাপারে। তো গতকালকে একটা অভিযোগ এবং একটা মামলা বিষয়ে আমরা অভিযানে নামি এবং আমাদের এই গরু এবং মহিষ চুরির যে চোরদের তালিকা, সে তালিকা ধরে আমরা অভিযান করি এবং অভিযানে আমরা 2টি পৃথক অভিযানে মোট 3 জনকে গ্রেপ্তার করি এবং এই যে চুরি মামলাটি থানা হয়েছে সেই মামলার যে আসামি সে স্বীকার করেছে যে চুরি গরুটি সেই চুরি করেছে। তো তাদেরকে আমরা এই মুহূর্তে আইনগত ব্যবস্থা নিয়েছি, তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করেছি। তো আমরা বলতে চাই, ভোলা জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা দিক নির্দেশনা কাজ করছি এবং আমরা এই গরু এবং মহিষ চুরির ব্যাপারে শতভাগ জিরো টলারেন্স আমরা অবলম্বন করব। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ভোলা জেলাকে আমরা এই গরু এবং মহিষ চুরি সহ অন্যান্য চুরি মুক্ত একটি জেলা হিসেবে আমরা উপহার দিতে চাই। বৃহত্তম দ্বীপ ভোলা জেলা বেশিরভাগই চরাঞ্চল বিস্তৃত। এখানকার অধিকাংশ মানুষই পশুপালনের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে চোরের প্রকোপ বেশি থাকায় পশুপালনের উপরে অনীহা প্রকাশ করছেন অনেকেই। তবে চুরির তৎপরতা রুখে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভোলা জেলা পুলিশ। সাব্বির খান, BHS TV, বরিশাল।